নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা। আমি বর্তমানে নরওয়েতে থাকি, তবে আমি কিন্তু পুরো দস্তুর জিয়াগঞ্জের মেয়ে। হ্যাঁ, জিয়াগঞ্জ মুর্শিদাবাদ। জিয়াগঞ্জকে তো এখন সবাই খুব ভালো মতো চেনো। বিশেষ করে অরিজিৎ সিং এর জন্য জিয়াগঞ্জ শহর এখন একটা বিখ্যাত শহরে পরিণত হয়েছে। তবে জিয়াগঞ্জ শহরে কিন্তু আরও একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে এখানকার ডালপুরি। ডালপুরি এখন কিন্তু প্রচণ্ড বিখ্যাত। প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে এক একটা ডালপুরির দোকান, আর এক একটা ডালপুরির দোকানের স্বাদ এক এক রকম। আর আমি সেই ছোট্টবেলা থেকে মানে জন্মে থেকে ডালপুরির ভীষণ ভক্ত। রবিবার মানেই টিফিন হতো ডালপুরি দিয়ে। আর যখন স্কুল ছুটি থাকতো, আমি আর আমার বোন বেরিয়ে পড়তাম ডালপুরি খেতে। রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সাথে পাল্লা দিয়ে আমরা দুজনে ডালপুরি খেতাম। আর আমি সেই মেয়ে এখন 7 মাস নাকি ডালপুরি ছাড়া রয়েছি। বিয়ের পর থেকে দেখি আমার বরটাও কেমন যেন ডালপুরি প্রেমী হয়ে উঠেছে। তাই এতদিন পর তারও মনে হয়েছে ডালপুরি খাওয়ার কথা। বলে কিনা, বানাও না গো যদি একটু পারো। ব্যাস, বর বলেছে আর কি, অমনি সব কিছু জোগাড় করে বানিয়েই ফেললাম। তবে ভয় হচ্ছিল ভীষণ, কারণ এতদিন মায়ের পাশে থেকে মাকে হেল্প করে দিতাম। আজকে একদম শুরু থেকে শেষ অবধি সবটাই নিজে হাতে জোগাড় করে নিজে হাতে করা। বর শুধুমাত্র ভিডিওটুকু করে দিয়েছে। তবে ভয় পাওয়াটা সার্থক ছিল, কারণ খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। প্রথমবার করলাম, কিন্তু সেই টেস্ট জাস্ট মুখে লেগে থাকার মতো। বর খেয়ে তো চলো, না বলবো না, বরের মুখ থেকেই শোনো। তবে ডালপুরির সাথে বানিয়েছিলাম একদম কষা কষা করে কারি পাতা দিয়ে নিরামিষ আলুর দম। সেটাও কিন্তু অসাধারণ হয়েছিল। ভালোবাসা দিয়ে বোধহয় সব কিছুই আদায় করা যায়। কি অদ্ভুত জোর না? কিন্তু হুকুম করলেই আবার সেটা কিন্তু পাওয়া যায় না। সব ভালোবাসা খাঁটি হয় না। কিছু কিছু ভালোবাসাতে খুঁতো থাকে, অনেক খাদ খাদ থাকে। দোকানের মতো হয়েছে? দোকানের থেকেও ভালো হয়েছে। এ ঢপ দিচ্ছে। এটা খুবই ভালো হয়েছে। চলো আমরা ডিনারটা এনজয় করি। তোমরা ভিডিওটা লাইক করো। টাটা।